কে একটু লক করছি। আরে ভগবান, ওকে দিয়েছে এটা বওয়ার জন্য, এটা লিমিট হয়। আসুন 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 আসুন। হ্যাঁ দেখছো দাদা, মুখটা কেমন হয়ে গেছে দেখ, মুখটা করুণ হয়ে গেছে। টাটা। নমস্কার বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আমি পায়েল। সকাল সকাল গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং মানেই অন্ধকার দূর করে আলোর সূচনা, তাই আমি আমার রুমের অন্ধকারটা দূর করে আলো জ্বালিয়ে ফেললাম। শুরু হয়ে গেল গুড মর্নিং। গুড মর্নিং মানেই যুদ্ধ। ডাকাইতে ছানা বাচ্চা এখন কদিন ধরে রাত্রে এত দেরিতে ঘুমোচ্ছে যে সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10:30 11টা পার করে দিচ্ছে। আর বাইরে এখন পলিটিক্যাল সোশ্যাল ওই যে লেকচারগুলো চলে না, সেইগুলো চলছে, সেগুলো তো আর বন্ধ করতে পারবো না। আমি এখন বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, তাই সেগুলো তোমাদেরকে একটু শুনতেই হবে, কিচ্ছু করার নেই। সব পলিটিক্যাল নেতা না, কি আর করবে। যাই হোক, সকাল সকাল যদি বাচ্চা কাচ্চার সাথে মায়েরা একটু সময় স্পেন্ড করে না, তাহলে বাচ্চা কাচ্চার দিন ভালো যায়। আর আমি সকালবেলাটাই ওকে ঘুম থেকে উঠে একটু প্যাম্পার করি। সব মারাই তার বেবিদের কাছে প্রিয় এবং সব বেবিটাই তাদের মায়ের কাছে একদম হীরের টুকরো, তাই না? কোহিনূর হীরে বললে কম হবে। আর ঘুম থেকে উঠেই না আমি ওর মুখটা, দাঁতটা, জিভটা ভালো করে পরিষ্কার করিয়ে দিই। কেননা যদি ঠিকঠাক করে প্রত্যেকদিন পরিষ্কার করা না হয় না, একটা ফাঙ্গাল ইনফেকশন তৈরি হয়। ভিটামিনের অভাব হলে সেখান থেকে ফোসকা পড়ে বা ফোড়া হয়, অনেক কিছু হয়। এই জন্য সবসময় চেষ্টা করবে খাবারে ভিটামিন, আয়রন এইগুলো যেন সব সমান পরিমাণে থাকে। আর আমি এখানে দেখো আজকে সিম্পল খাবার দেবো, একদম মুড়ি গুঁড়ো দেবো, সাথে খেজুরটা আমি একটুখানি গরম করে নিয়েছি, গরম করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেবো, দ্যাটস ইট। সত্যি কথা বলতে একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। যবে থেকে এই সোশ্যাল মিডিয়া সাইডে ব্লগ আপলোড করি বা যেইটুকু তোমরা আমাকে চেনো, সবটুকু কিন্তু এই সোশ্যাল মিডিয়া সাইডের জন্যই বা আমার এক্সটেন্ডেড ফ্যামিলির জন্যই, ঠিক আছে? সেখানে মানে যত না পরিবার থেকে আমি জ্ঞান পাই, তত আমি জ্ঞান পাই হলো তাদের থেকে। বাচ্চাকে এত খাওয়াচ্ছ, এই করছো সেই করছো, তবুও তো রোগা হচ্ছে না, এইটা খাওয়াও এইটা হবে, ওইটা খাবিও না এইটা হবে না। ওফ, ইটস মানে কি বলবো, আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই। ইটস ইরিটেটেড অ্যাকচুয়ালি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্কাইকে আমি কি ডাল খাওয়াই। আমি টাটা সম্পূর্ণ ডাল মানে মুসুরির ডালটা খাওয়াই। মুগ ডালটা আমি অলওয়েজ খাওয়াই না, কেন মুগ ডালটা না একটু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। কে একটু লক করছি। আরে ভগবান, ওকে দিয়েছে এটা বওয়ার জন্য, এটা লিমিট হয়। আসুন 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 আসুন। হ্যাঁ, হঠাৎ করে আমার বাড়িতে আজ চাঁদের হাট বসেছে। আমার দিদি, জামাইবাবু, পুচকে সবার আগমন একসাথে। আনফর্চুনেটলি জামাইবাবুকে আমি বললাম তুমি আগে থেকে একবার জানালে না কেন যে আসবে? বলে কি আমার আনফর্চুনেট সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে। তো যাই হোক, ডাল আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কেন আগের দিনে খাবার দাবার সব কিছুই ছিল। তো তার জন্য আজকে রান্নার মাসিকে ছুটি দিতে হয়েছিল। আর পুচকের জন্য আজকে গোবিন্দভোগ চালের ভাত আর সমস্ত সবজি দিয়ে একটা খিচুড়ি মতো বানিয়ে দেবো। নাড়া নাড়া নাড়া। হ্যাঁ, ডাল হলুদ না দিলে ভালো লাগে। একটু খেয়ে দেয়, গরম আছে, গরম গরম, অল্প করে নে। এটা বাটি দেবো না, নুন হয়নি, নুন দে। আর এমনি ঠিক আছে? হ্যাঁ, এমনি সব ভালো লাগছে, নুন হয়নি, ঠিক আছে, নুন দিয়ে ঢেকে রাখ। ঘড়িতে বাজে এখন 2:30। মার আজকে খাওয়াবো। খাওয়ানোতে আজকে রয়েছে হলো একদম সিম্পল, আজকে ডিম দিয়ে নি, আজকে গোবিন্দভোগ চালের ভাত, ডাল, আলু সেদ্ধ, আর হলো মিষ্টি আলু সেদ্ধ, আর কুমড়ো, আর পটল। আর আজকে দিদিরা এসছে। আনফর্চুনেটলি মানে সকাল থেকে কোনো মানে কিছুই ঠিকঠাক ছিল না যে দিদিরা আসবে, হঠাৎ করে চলে এসছে। এই যেমন দিদি দেখাচ্ছি, দাঁড়াও, বাবারে যা অবস্থা, আমার এখনো স্নানটাও হয়নি। এই যে এখনো না। হাই বন্ধুরা, কেমন আছে? ভালো ভালো আছি। পুচকু এখন খাবে, এই যে পুচকু শুনে আসতে চাই। এই যে ও মা, খিদা পেয়েছে, কিনু পাইছে, খিদে দাও, কানু আসছে, কিনু পাইছে, কানু করছে, দেখে নিচ্ছে। মিষ্টি খেয়ে নিয়েছি, মিষ্টি না, এখন কেক খাবি না, ভাত খাবি। তো যাই হোক, খাওয়া দাওয়া খাইয়ে দাইয়ে নিই। আর কালকে ওর বাবা দেবাপির বিরিয়ানি এনেছিল, ওটা ছিল, আর পোলাও ছিল সকালবেলায়। ওই জন্য আজকে রান্নার মাসিকেও না করে দেওয়া হয়েছে, আসেনি। আর রান্নাবান্নাও কিছু করা হয়নি। 12:30 পৌনে 1 বাজে, তখন বলছে কি আমি আসবো। জামাইবাবু বলে কি আমি সারপ্রাইজ দিতে নাকি খুব পছন্দ করি। তো ভাত চাপানো হয়ে গেছে, ডাল আলু সেদ্ধ চাপানো হয়ে গেছে। ওর জন্য ডিম, পুচকেটার জন্য এই যে পুচকেটা এখন কেক খাবে বলছে। এই যে হ্যাঁ, দিস না দিদি, তুই নষ্ট করিস আরো।
ভাতটা খাইয়ে দে একবারে, দেখা খা। তো যাই হোক, তো কিছু করার নেই, বাচ্চা কাচ্চার জেদ। এবার ডাল ডাল আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর ভাতটা চাপানো হয়ে গেছে যেন গুঁড়ো গুঁড়ো না পড়ে। ভাতটা চাপানো হয়ে গেছে, আর হলো ডিমের অমলেট করবো, আর পুচকুর জন্য ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এই খেতে দেবো, কিছু করার নেই, এই খাবো, এই তৃপ্তি করে খেতে হবে, তাই না? এই সুন্দর খাবার আমাদের। হ্যাঁ, মাকে বলি কেটে দাও মা। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, খাইয়ে নি, পরে কথা হবে। এখন টাটা। খাওয়া আমি তো অভ্যস্ত দেখে, তুই খাওয়া আজকে। মানুষের গিলে নেয় পক করে। ও বাবা, আচ্ছা, তোর অভিজ্ঞতা কেমন হচ্ছে বল খাইয়ে আমার ছেলেকে? বাবা ভালোই অভিজ্ঞতা হচ্ছে। যখন তোদের বাড়িতে গেছিল তখন থেকে ভালো তো না খারাপ? তখন থেকে তো আরো খারাপ হয়ে গেছে। দেখ মুখে রেখে দিয়েছে, দেখ একটু দেখ। আসো আসো, চল আমরা যাই 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 যাই, ওই দিকে যাই, ওই দিকে খাবার দরকার নেই, এয়ারপোর্টে যাবো। দেখ কেমন দেখ, ওরে বাবা। এই এতক্ষণে মিশন সাকসেসফুল। হ্যাঁ, খেয়েছো? মিশন সাকসেসফুল নাকি? হ্যাঁ, আমরা নিয়ে যাবো তোমাকে রথের মেলা দেখাবো। চলো চলো চলো, রথের মেলা দেখতে যাবা? দাঁত নাই, দাঁত পাকলে মুখ হাসছে, দাঁত নেই, দাঁত উঠবে না। দাঁত খাই বল, ওই কাক এসছে, কাকে খেতে দিয়েছে মাংস। এই যা, আমার ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে জানিস? ঠান্ডা হোক, আমাদের সাথে খাবি যখন বলেছে। একটু মটনটা একটু মটন আছে তোর আর আমার ভাগে বিরিয়ানিটা খেয়ে নিবি, জানিস তো, যার জন্য চাল মাপা থাকে। কালকে আমি খাইনি, লোটে মাছ দিয়ে ভাত দিয়ে খেয়েছিলাম। আচ্ছা, তোমার জায়গাকে দেখো না, এই যে বলো কিছু। খেপা, পুরোই খেপা। আরে ছি 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 ছি, আরে তুই ধুচ্ছিস কেন? আরে এটা ভাতের ইয়ে। না, ভাতটা আমার ধোয়ার দরকার নেই, ভাত ঢালবো না আবার। ভাত, ডাল, ডাল কোথায়? ডাল দিচ্ছি, ডাল। আচ্ছা, ডিমটা দিয়ে, ডিমটা পুরো এখনো ভাজাও হয়নি, আমি আলু সেদ্ধ আর ইয়ে। এই হলো খাবারের মেনু। আর আমাদের কালকে ছিল লোটে মাছ, দে ডাল ঢাল। এই আমাদের ডাল রাখিস, ডাল আর এই যে লোটে মাছ ছিল আগের দিনের, এই দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তোদের ভালো এই দিয়ে হয়ে যাবে তো? একদম। এই কিছু মনে করিস না, না না, ঠিক আছে? আমি আবার পরে করবো। ঠিক আছে, তাই খেয়ে নি বল। চল। তো এই যে অবশেষে আমরা খেতে বসেছি, এখন বাজে মোটামুটি 4টে পার হয়ে গেছে। আমার তো আগের দিনের পোলাও ছিল, পোলাও দিয়ে ভাত দিয়ে সব একসাথে মেখে নিয়েছি। দেখছো দাদা, মুখটা কেমন হয়ে গেছে দেখ, মুখটা করুণ হয়ে গেছে। মুখটা দেখো। আমরা শুক্রবার যাবো তো, আবার শুক্রবার যাবো তো, জন্মদিন আছে না। ওটা ও কি হবে রে? মিমি মাসি, ছোট মাসি। হ্যাঁ, ছোট মাসি জন্ম। তুই কি হবে? হ্যাঁ, দিদি হবে। সত্যি কথাই, সত্যি মানে। টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, একদম। টাটা। আজকে তাহলে আজকে আসলে পড়ি দেবো তো? ঠিক আছে, সাদা শুধু দিয়ে তো। এই টাটা। এই বাক্সটা ঢুকেছিস? বাক্সটা ঠিক আছে, টাটা।
জাস্ট স্নান টান সেরে, এই ঘড়িটা মনে হয় এখন 6:30 বাজে, 6:15 তো হবে। স্নান টান সেরে এসে বসলাম ব্যালকনিতে। এই যে দিদিরা এই জাস্ট গেল, মানে জামাইবাবুকে কতবার বলেছি একটু আগে থেকে জানালে তাহলে আমার সুবিধা হয় যে একটু মাছ ভাত খাওয়াতে পারবো। কি খাওয়ালাম? ডাল, আলু সেদ্ধ, ডিম, এগুলো তো সবার ঘরেই খায়, তাই না? গেস্টরা আসলে একটু স্পেশাল কিছু আয়োজন। আর কালকে ওই যে দিবাবির বিরিয়ানি ছিল, তারপর সকালের পোলাও ছিল, ওগুলো খাওয়ানো হয়েছে, মানে খাওয়া ছিল আজকে, ওই জন্য হচ্ছে রান্নার মাসিকেও আসতে বারণ করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, মোটামুটি হলো খাওয়া দাওয়া। আবার একটু দিবাবির বিরিয়ানি ছিল, ওটা আবার আমি বললাম আমাকে একটু বিরিয়ানি দাও, আমি একটু বিরিয়ানি খাই, দিয়ে ওইটুকু আবার খেলো। মানে এইভাবেই, মানে দেখবে আপনজনরা আসলে একটু আনন্দ হয়। আর এই জাস্ট আমি স্নান টান করে আসলাম, মনে হচ্ছে একটু ঘুমাই। ডাকাইতে ছানা বাচ্চা ঘুমোচ্ছে, আর এইগুলো এখনও জামা কাপড় মেলার বাকি আছে, তো করে নিই কাজকর্ম, তারপর আবার কথা হচ্ছে। এখন টাটা। সত্যি কথা বলতে সারাদিন অনেকই খাটাখাটনি হয়েছে, বাচ্চা কাচ্চা, তারপর আমার এই ফেসবুক বা ইউটিউবে এডিট করা, পুচকের সমস্ত কাজ, তারপর দিদিরা এসেছিলো, তাদের জন্য টুকটাক তো কাজ থেকেই থাকে, সংসারের কাজও টুকটাক সবই থেকে থাকে। তো সেইগুলো করে আমি খুবই টায়ার্ড ছিলাম। আর রাত্রেবেলায় আমি স্কায়ের বাবাকে বলেছিলাম একটু দই আনতে, দই দিয়ে রুটি দিয়ে সিম্পলভাবে খেয়ে নেবো, তাই ভেবেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে রাত্রেবেলায় আমি আর একটা দানাও কাটিনি, আমার আর ভালো লাগছিল না, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, আর একটা দানাও কাটিনি। আর যাক মহারাজের জন্য এখানে রুটি আর সাদা আলু তরকারি বানিয়েছিলাম, ওদিকের বোতলগুলো সব কিছু স্টাইলাইজ করে নিয়েছি, এবার শোয়ার পালা। আর এখন খেলাম কি না খেলাম সে জিজ্ঞাসা করার তো আর কেউ নেই, আর কারোর ইচ্ছাও করে না যে জিজ্ঞাসা কি আর জিজ্ঞাসা করবে। যাই হোক, টাটা।